আগামী ২৬ মে থেকে বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে। এই টুর্নামেন্টে এবার ইউরোপ, আফ্রিকা ও এশিয়া এই ৩ মহাদেশের মোট ১২টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। বিদেশি দলগুলো ২৩ মে থেকে ঢাকায় আসতে শুরু করবে। এরপর ২৫ মে ম্যানেজার্স মিটিংয়ে গ্রুপিং ও ফিকচার চূড়ান্ত করা হবে। সোমবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনের ডাচবাংলা অডিটোরিয়ামে এই টুর্নামেন্ট উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ চৌধুরী আব্দুল মামুন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এ সময় আইজিপি চৌধুরী আব্দুল মামুন বলেন, নানা রকম কর্মসূচির মাধ্যমে কাবাডি উন্নয়নে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে আমাদের জাতীয় খেলা কাবাডিকে বিশ্ব পরিসরে মেলে ধরছি। বাংলাদেশ কাবাডি ফেডারেশন নানা উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। জাতীয় যুব কাবাডি, নারীদের কর্পোরেট লীগ, জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ, প্রিমিয়ার কাবাডি লীগ সহ অন্যান্য প্রতিযোগিতা নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে। আগামী দিনে এসব উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি এসব কর্মকাণ্ডের মাধ্যমে বৈশ্বিক পরিমণ্ডলে সাফল্যের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। এ সময় কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, গত এশিয়ান গেমসে আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি। কোচ অসুস্থ হয়ে পড়ায় ঠিকমতো দিক নির্দেশনা দিতে পারেননি। আমাদের 2জন বিদেশি কোচ ছিল, সেই 2জনই 3-4 দিনের ব্যবধানে হার্ট অ্যাটাক করেছে এবং কোনো কোচ বিহীন আমরা আমাদের টিম পাঠিয়েছি। এটি আসলে এবং ওই সময়ের ভিতরে কোনো কোচ আসলে পাওয়ারও কোনো উপায় ছিল না। এই টিকিট চেঞ্জ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে যে যাচ্ছে না। তারপর আমাদের যে কোচ ছিল না সেরকম একদম সাথে গিয়েছে। তো সেটির জন্য আপনারা বোঝেন, ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের যে ম্যাচ টেম্পারামেন্ট, সেখানে কোচ খুবই ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যাশা ছিল আমরা কমপক্ষে রৌপ্য পদক পাবো, এরকম একটি বাস্তবতায় কিন্তু তারা গিয়েছে। কিন্তু সেখানে যাওয়ার পর কোচ ছাড়া একেবারে আপনার কোন রকমের পরামর্শবিহীন ভালো রেজাল্ট করতে পারেনি। এবং যে সমস্ত দলের কাছে আমাদের বাংলাদেশ হেরেছে, তারা কখনোই বাংলাদেশকে হারাবে ওই দল কখনো চিন্তাও করেনি। কিন্তু দুঃখজনকভাবে আমাদের সেই পরিণতি ঠিক হয়েছে। এদিন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ব্র্যান্ড ভ্যালু বাড়ানো একদিনের কাজ না, সহজও না। আগেও একবার সঙ্গে ছিলাম, এবারও চেষ্টা করব। এটা ডিফিকাল্ট, এটা একদিনের কাজও না। আর কাবাডির আগেও একটি টুর্নামেন্টের সময় ছিলাম, এবারও সম্পৃক্ত হয়েছি। যেহেতু বাংলাদেশের জাতীয় খেলাও এটা, সো এটা থাকতে পেরে নিজের কাছে ভালো লাগছে। এবং আমি অবশ্যই ভবিষ্যতে ইনশাল্লাহ এরকম অবস্থায় অবশ্যই আমি কাবাডির সঙ্গে থাকার চেষ্টা করব। এর বেশি কিছু এই মুহূর্তে আসলে আমার আইডিয়ার ভেতরে নাই, তবে অবশ্যই সেরকম সুযোগ আসলে, ব্র্যান্ডিং থেকে শুরু করে যে কোনো কিছু সুযোগ আসলে অবশ্যই আমি চেষ্টা করব। এদিকে এই টুর্নামেন্টের সব কয়টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।